সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা C20 সেট নিয়ে হাজির হলাম। তো এটা পূর্ণরূপভাবে কিভাবে ওয়াট চেক করব বা কিভাবে এর পুরোপুরি ওয়াট চেক করা যাবে সেই ভিডিও আপনাদের সামনে আনতেছি। পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না টেকনিশিয়ানরা আপনাদেরকে কিভাবে ঠকাচ্ছে। তো প্রাথমিকভাবে যে ভুয়া একটা আমাদের দেশেই করে অনেকেই, হোয়াটসঅ্যাপ কীভাবে করে ভুয়া সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো আমি প্রথমে সেটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের দেখার সুবিধার্থে আমি নাটটা সম্পূর্ণ খুলে রাখছি। তো দেখেন, এটা হলো অরিজিনাল ক্যাপাসিটার। 6 ক্যাপাসিটার এই পাশের জন্য আর 6টা ক্যাপাসিটার এই পাশের জন্য, মোট 12টা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন। এটা হলো আপনার স্পিকার প্রোটেকশন আলাদা আলাদাভাবে। এটার সাথে এটার কোনো সংযোগ নেই। কখনো যদি এটা যদি আপনাদের বন্ধ হয়ে যায় বা কোনো প্রবলেম হয় তাহলে এটা চলবে, আবার এটা যদি প্রবলেম হয়ে যায় তখন এটা চলবে। এটার সাথে এর কোনো সংযোগ নাই। পুরোপুরি অ্যাডপ্টার থেকে দেখেন এক্সট্রাভাবে আলাদা আলাদা করা আছে, দেখেন। তো আমাদের এখানকার টেকনিশিয়ান যারা আছে কিভাবে ওয়াট চেক করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখেন, স্পিকার কানেকশন থেকে এটা একটা মিটার কানেকশন দিয়ে রাখছি। মিটারটা শো করতেছে কারণ এখানে পাওয়ার দেওয়া নেই, এই জন্য এখানে শো করতেছে। পাওয়ার দিলে এখানে কানেকশন দিছি, এমনি একটা হাতে বানানো। এই যে দেখেন বেস্টন বোর্ড। আমার কাছে মিক্সার আপাতত নেই, মিক্সার আছে তো আমি বেস্টন বোর্ড দিয়েই করতেছি। আপাতত হাতের কাছে নেই, তাই আমি এটা দিয়েই দেখাচ্ছি। দেখেন, অ্যাক্টিভ হয়ে গেছে, মিটার 0 হয়ে গেছে। তো আমি এখানে ভলিউম বাড়াচ্ছি। সাউন্ডটা কি দিছি একটু শুনেন। সাইন আপ 1 কিলোহার্টজ, এই সাউন্ডটাই দিয়ে আমি চেক করতেছি। দেখেন, $122.7 স্পিকারের আউটপুট এসি। তো এখন হিসেব করি আমরা। 122 ইন্টু 122 ভাগ 4 সমান সমান 3721 ওয়াট। 3700 ধরি। এখানে একটু আমি হেসে ফেললাম, কিছু মনে করবেন না, কারণ 3721 ওয়াট আমি এখানে 4 ওহমসে পাচ্ছি। তাহলে আমি 2 ওহমসে দেখা যায় যে মিনিমাম 7000 ওয়াট পাবো এক সাইডে। তো দুই সাইডে 7 দুগুণ 1400 ওয়াট ভাবা যায়। 1400 মানে 14,000 হয়। মানে আমি বলতে ভুল করছি, 14,000 ওয়াট। তো 14,000 ওয়াট এখনও আমাদের এদিকে আসে নাই, আমি বলতে পারবো না। সাধারণতভাবে পপুলার যে হেডগুলো আছে ডেল্টা 9001, তো ডেল্টা 9001-এ কোম্পানির রিকমেন্ডেশনে 4 ওহমসে 1400 ওয়াট, 2 ওহমসে 2200 ওয়াট। এটা হলো ডেল্টা রিকমেন্ড, কোম্পানি রিকমেন্ড, যেটা অরিজিনাল ইউএসের মাল সেটা। তো সে তুলনায় এটার ওয়াট কতটা অরিজিনালিভাবে আমি বের করতে পারবো সেটা ভুয়া নয়, আপনাদেরকে অরিজিনালটাই দেখাচ্ছি কীভাবে বের করা যায়। তো আপাতত এটা থাক, এইভাবেই থাক। আমি কিভাবে ওয়াট চেক করবো সেটাই দেখাচ্ছি। এইখানে দেখেন একটা মিটার দেখতেই পাচ্ছেন। মিটারটা হলো ওয়াট নিচ্ছে, এখানে কিছু ওয়াট। আমি যদি সেটটা অফ করে রাখি
তাহলে কিন্তু আমার ওয়াটটা 0 0 এসে যাবে। দেখেন ওয়াট এখানে 0 0, ভোল্টেজ এখানে অনেক বেশি আপাতত, এম্পিয়ার 0 0, এগুলো আলাদা, এগুলা সাবজেক্ট এখানে না। এখানে দেখেন এটা হলো 1.2 ওয়াট। আমার যে এখানে যে মিটার চলতেছে, এখানে ইন্ডিকেটর চলতেছে, এটার জন্য এটা সামথিং একটা 1 ওয়াট, এটা ধরার জন্য নয়, এম্পিয়ার 0 0। তো যাই হোক, এখানে অ্যাকুরেট 258 ভোল্ট আপাতত আছে, ভোল্টটা অনেক বেশি, তারপরেও সমস্যা নাই। আমি সেটটা অন করলাম, দেখেন অন করার সঙ্গে সঙ্গে কিছু ওয়াট নিয়ে নিল, 45 বা 48 ওয়াট, মানে সামথিং 48 ওয়াট। এখানে হলো আপনার 49 ওয়াট বা 50 ওয়াট। এটা একটা এলইডি বাল্বের মতো, 0.25 এম্পিয়ার, 0.7 এম্পিয়ার। এটা হলো অরিজিনাল মাপের। এটাতে আপনার আউটপুট ট্রান্সফর্মার দিয়ে যেভাবে আমরা ওয়াটটা চেক করি, এটা সেই রকম নয়, এটা আলাদা। এটা যেহেতু আউটপুট ট্রান্সফর্মার নেই, এটা মিটারে শো করবে কত ওয়াট। যখন আউটপুট লাগাবো তখন মিটারে শো বেশি করবে, ওটা ধরা যাবে না, এটার জন্য এটা মিটার। তো যাই হোক, আমি এখানে এই অবস্থায় আমি মিটারটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হলো আমি কত ওমস বা কত ওমসে আমি একটু লোড দেবো সেটা আপনাদেরকে দেখাই। এই দেখেন আমার কয়েলটা যে কত ওমস সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, ওই যে দুইটা হিটার কয়েল এইখানে আছে, এই দুইটা হিটার কয়েল, এটা কত ওমস এটা আমি মিটারে দেখাচ্ছি। দেখেন 5.5। তো এটা অ্যাকচুয়ালি 4 ওমস। তার কারণ হলো আমি আপনাদেরকে এটাও বোঝাচ্ছি। এটা মিটারটা আমি শর্ট করলাম, দেখেন বন্ধুরা, এখানে 1 ওমস নিয়ে বসে আছে, দেখেন 9 1। তার মানে আমার 4 ওমস ঠিক আছে, এখানে কোনো সন্দেহ নেই। কারণ এটা শর্ট ওমস, এটা মিটারে নিতে চাই না, এটা আমি আগের ভিডিওতে অনেকবার বলছি, এটা তো বলতেছি। আপনারা দেখেন এটা আমি 4 ওমস লোড দিচ্ছি। আমার এখানে 2 ওমস লোড দেওয়ার অপশন থাকলে আমি 2 ওমস লোড দিতাম, 2 ওমস আমার এখানে অপশন নাই। দেখেন এইখানে দেখেন, দেখেন এখানে ওয়াটটা দেখেন কত ওয়াট আমি পাচ্ছি। এখানে 1837 ওয়াট, এম্পিয়ার হলো 8 এম্পিয়ার। এখানে দেখেন কত কিলোওয়াট, এখন কিলোওয়াট আসতেছে, দেখেন আমি ভালো করে দেখাই, কিলোওয়াট 1.82 কিলোওয়াট এক সাইডে। তো দুই সাইডে যদি হয় তাহলে প্রায় 3.8 কিলোওয়াট। কতটা হেভি, আমি এখানে ফুল ভলিউম দেইনি, দেখেন। এখন ফুল ভলিউম যদি আমি দিতে যাই তখন এখানে আমার ওয়াট বেড়ে যায়, দেখেন মানে এত ওয়াট এখানে নেওয়া যাবে না, কয়েল অনেকক্ষণ হিট হয়ে আছে। এখন আমি আপাতত এটা অফ রাখলাম। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন, এখানে আমি 1900 ওয়াট পাবো। দেখেন আমি 1900 ফুল ভলিউম দিয়ে 1900 ওয়াট পাবো। দেখেন 1900 ওয়াটের বেশি পাচ্ছি, 1950 ফুল ভলিউম দিয়ে। তো 1900 ওয়াট যদি আমি পেয়ে থাকি ফুল ভলিউম দিয়ে, তাহলে আমি 2 ওমসে মিনিমাম 3500 ওয়াট আমি পেয়ে যাব। তো 3500 ওয়াট যদি আমি পেয়ে যাই তাহলে আমার এক সাইড দিয়ে
4 ইঞ্চি ভয়েস কয়েল, 15 ইঞ্চি স্পিকার বা 18 ইঞ্চি স্পিকার এক পেয়ার অনায়াসে বাজাতে পারবো। মানে এখানে কোনো ভুল নাই, খুব সুন্দরভাবে বাজাতে পারবো এক পেয়ার। অথবা 5 ইঞ্চি ভয়েস কয়েলের এক পেয়ার সাব আমি সুন্দরভাবে লোড দিয়ে বাজাতে পারবো। তো আর একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, কিছু ফিচার্স, মানে এর মধ্যে কিছু নতুন নতুন কিছু জিনিস অ্যাড করা হয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিছু ফিচার এখানে দেওয়া আছে। ফিচারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে একটু অপেক্ষা করুন। আমি সেটা মানে ব্যাক প্যানেলটা খুলে নেই একটু। দিয়ে একটু খুব প্রবলেম হচ্ছে আমারও। বন্ধুরা একটু ওয়েট করুন, আমি এটা খুলে নিচ্ছি। সরি বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখিত, একটু লেট হয়ে গেল। যাই হোক, আমি এখানে কিছু জিনিস খুঁজতেছি। এখানে আমার হিটিং নাই বললেই চলে, কারণ আপনাদেরকে সেই জিনিসটা বুঝাচ্ছি। এটা হলো ফ্যানের স্পিড কন্ট্রোল। এটা হলো সাউন্ড, ওভার সাউন্ড দিলে অটোমেটিকলিভাবে এটা কমে যাবে, কিছুক্ষণ পরে এটা কমে যাবে। এটা হলো ওভার হিট, মানে সাউন্ডের জন্য। এটা হলো ওভার হিটিং। মানে এখানে ফিচার্স আমরা যেগুলো দিছি, ফিচারগুলো মোটামুটি খুব কাজের। কারণ একটা সেট আমরা যখন ভাড়া দেবো, তখন ওরা আমাদের সেটটা যত্ন করবে না। টাকা দিয়ে নিছে, ওরা ওইভাবে বাজাবে। কত টাকা দিয়ে নিছে সেটা তো তারা বুঝতেছে না, তাই ফিচার্সগুলো দেওয়া। তো আমার এখানে হিট নাই, অনেক যেভাবে আমি লোড দিয়েছি ওইভাবে হিট এখানে নাই বললেই চলে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আগে, সেটা হলো আমার হিটটা কীরকম আছে। তো আমি জাস্ট ফ্যানটা দেখেন, আমি ফ্যানটা দেখাচ্ছি আগে। দেখেন 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যানের স্পিড বেড়ে গেছে। দেখেন, বুঝতে পারছেন আপনারা? দেখেন, এটা আমি আপনাদেরকে খাইয়ে রাখলাম, হিট নাই। আমি এটা হাত দিয়ে ধরতেছি, দেখুন কোনো কিছু নেই। গেল এটা সাউন্ডটা। এখন আমি আপনাদেরকে একটা গান বাজিয়ে শোনাই। সরি, আগে স্পিকার কানেকশন দেই। এটা আমি খুলে রাখলাম, এটা খুলে আমি স্পিকারটা দেবো, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। গান না, এটা একটা সাধারণ মিউজিক। কপিরাইটের জন্য আমি গান ব্যবহার করতেছি না, মানে মিউজিক। তো এখন সাউন্ডটা দেখেন কীভাবে কমে যায়। ওভার হিটের কারণে সাউন্ডটা, মানে ওভার সাউন্ডের জন্য, বা যদি সাউন্ড বেশি দেন তাহলে সাউন্ডটা কমে যাবে। দেখেন বন্ধুরা, এখানে প্রবলেম হচ্ছে কি, মানে ফ্যানটার বাতাস লাগতেছে, এই জন্য সময়টা নিচ্ছে।
বন্ধুরা বুঝতে পারতেছেন সাউন্ডটা কমে গেছে। এখানে যদি আমি সাউন্ড বাড়িয়ে দেই, দেখেন কিছুক্ষণ পর সাউন্ডটা বেড়ে যাবে। বুঝতে পারছেন? এটা গেল ওভারহিট, সরি ওটা গেল সাউন্ড, এটা হলো ওভারহিটিং। 90°C আসার সঙ্গে সঙ্গেই এটা হলো আপনার ওভারহিটিংয়ে চলে যাবে। দেখেন বন্ধুরা, এখনো আসে নাই ওভারহিটিং, দেখছেন ওভারহিটিং চলে আসছে। ওই সাইড যেরকম আছে ওই রকমই আছে, ওই সাইড এখন আপনি কানেকশন দেবেন গান চলে আসবে। তো আমি এটা এখন ওভারহিটিংটা বন্ধ করে দেবো। দেখেন ওভারহিটিং ইন্ডিকেটর চলে আসে, এই যে অ্যাক্টিভ হয়ে আছে, দেখেন প্রোটেক্ট চলে আসছে, এই যে অ্যাক্টিভ গান চলে আসছে। তো বন্ধুরা, এখানে কোনো ভুয়া নাই। আপনি একটা সেটের মধ্যে যে অরিজিনাল ওয়াট, সেটাই অ্যাকুরেট ওয়াটটা পেয়ে যাচ্ছেন। এক সাইডে আপনি 4 ohms-এ 1900 ওয়াট পাচ্ছেন, 1950 ওয়াট। তাহলে 3500 ওয়াট যেহেতু পাচ্ছেন, তাহলে অ্যাকচুয়ালিভাবে 2 ohms-এ আমরা 3500 পাবো, মানে সব কিছু বার্তা দিয়ে 3500 পাবো। তাহলে এক পেয়ার আমাদের খুব অনায়াসেই সুন্দরভাবে চলতে পারবে, কোনো প্রবলেম নাই। তো এভাবে কেউ আপনাকে ওয়াট চেক করে দেবে না, হিটিং চেক করে দেবে না, হ্যাঁ আমরাই দিচ্ছি। দেখেন ট্রানজিস্টারগুলো খুব ভালো মানের ট্রানজিস্টার লাগানো আছে, দেখেন 2S এর মাল। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবং ট্রানজিস্টার লাগানো আছে 13টা, এই সাইডে 13টা, ওই সাইডে 13টা, 26টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 13 26 ড্রাইভারে আছে আপনার 1 2, এটাও ভালো মানের একই ট্রানজিস্টার, এগুলো 3 4 26টা 4টা 30টা করে, এই সাইডে 30টা, ওই সাইডে 30টা। তো অ্যাডাপ্টারটা খুব সুন্দরভাবে বাঁধানো আছে, দেখেন অনেক হেভি তার দিয়ে করানো আছে, 15 নম্বর তার দিয়ে অ্যাডাপ্টার করা আছে। দেখেন আশা করছি আপনাদের এটা ভাড়া দিলে কোনো প্রবলেম হবে না। ব্যালেন্স ইনপুটের জন্য সার্কিট দেওয়া আছে, সরাসরি কোনো কিছু নাই। ভাড়া থেকে শুরু করে আপনি অনায়াসেই চোখ বন্ধ করে থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন। যদি সেটটা কারো লাগে তাহলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরও যদি অন্য মডেলের চান তাও দেওয়া যাবে, যেরকম বানাবেন ওই রকমই আমরা দিতে পারবো। আমি আরেকবার ওয়াটটা চেক করে দেই। সরি, এখন গান চলতেছে, এখন আরেকবার করতে পারতেছি না, সরি। গানে আসলে অ্যাকচুয়ালিভাবে ভালো আসে না, তারপর আরেকবার আপনাদেরকে একটু দেখাই। গানে ভালো আসে না, এটা ভালো মানে কি ওয়াট বেশি হয়ে যায়, বরঞ্চ ওয়াটটাও বেশি হয়ে যায় গানে। দেখুন বন্ধুরা, গানের নাচ আসতেছে, দেখুন
থাকতে পারতেছি না এখানে। যাক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 4 ohms লোড। ভালো থাকবেন সবাই, লাইক কমেন্টস করবেন, বিস্তারিত জানার থাকলে কমেন্টস করবেন। আশা করছি সবার উত্তর দেবো, এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারো লাগলে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।